দর্শক, সব থেকে বড় খবর আপনারা জেনেছেন অনেক আগেই, কিন্তু তারপরও আমি কিছু বলতে আসলাম যে পাকিস্তানের দুই যুদ্ধ বিমান গুলি করে নামিয়ে দিল ভারতীয় সেনা। এই ঘটনা, এই ভিডিও আপনারা আগে দেখেছেন, কিন্তু তারপরও আমি কয়েকটা কথা বলতে চাই। পাকিস্তান কি অবস্থা! পাকিস্তান যেটা করছে, যুদ্ধটাকে কার্যত পাকিস্তানি শুরু করে দিল। আমার মনে হয় যুদ্ধ খুব শীঘ্রই হতে যাচ্ছে ভারত পাকিস্তান। কারণ ভারত যেটা করেছিল যে প্রতিশোধ হিসেবে, যে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটানো হয়েছে, সেখানে জঙ্গিরা যে ঘটনা ঘটিয়েছে, নিরহ যারা নাগরিক দেশের তাদেরকে হামলা করেছে, তাদেরকে গুলি করে করে মেরেছে, কিন্তু তার পাল্টা দেওয়ার জন্য ভারত তৈরি ছিল। এবং ভারত মানে জঙ্গিদের বিরুদ্ধে ছিল। এবং জঙ্গি ঘাঁটিগুলো দেখছেন আপনারা যে 25 মিনিটে 19-24টি ক্ষেপণাস্ত্র ছুড়ে পাকিস্তানের 3টে সংস্থার 9টি জায়গাতে হামলা চালায়, এবং সেখানে বেশ কিছু জঙ্গির মৃত্যু হয়। এবং এবং সেই মৃত্যুর বা সেই বডিগুলো নিয়ে বা সেই দেহগুলো নিয়ে পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনী গান স্যালুট দিয়ে তাদেরকে পাক পতাকা তাদের মরিয়ে দাহ করা হয়েছে মাটিতে। তাহলে এখান থেকেই পরিষ্কার যে ভারত মেরেছে জঙ্গিদের, এবং জঙ্গিদেরকে নিয়ে পাক পতাকা জড়িয়ে নিয়ে তাদেরকে দাহ করা হয়েছে, এবং সেনাবাহিনীর সঙ্গে ভারত পাকিস্তানের সরকার সঙ্গে। তাহলে এখানেই পরিষ্কার যে পাকিস্তান জঙ্গিদের মদদ দিয়ে থাকে, এবং বলার চেষ্টা হচ্ছে পাকিস্তানের থেকে যে আমাদের সাধারণ মানুষকে আক্রমণ করা হয়েছে। কিন্তু আক্রমণ সাধারণ মানুষের জন্য ভারত করেনি, ভারত আক্রমণ করেছে জঙ্গি ঘাঁটি গুলোকে গুড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু পাকিস্তান কি করছে? পাকিস্তান কি করছে? অনেক রকমের ব্যবস্থা নিচ্ছে ভারতে হামলা করার। দুটো যুদ্ধ বিমান পাঠানো হয়েছে ভারতে, যে সাধারণ মানুষকে আক্রমণ করার জন্য, সাধারণ মানুষকে মেরে ফেলার জন্য, বা সেনাবাহিনীকে মারার জন্য, সেনাবাহিনীর উপর আক্রমণ করার জন্য। মানে ভারতীয় সেনার কথা বলছি, ভারতীয় সাধারণ মানুষের কথা বলছি। পাকিস্তান পাঠাচ্ছে কেন যুদ্ধ বিমান? কিসের জন্য যুদ্ধ বিমান ভারতের আকাশে কিসের জন্য পাঠালো পাকিস্তান? নিশ্চয়ই সেনাবাহিনীর উপর আক্রমণ করবে, না হলে সাধারণ মানুষের উপর আক্রমণ করবে। ভারত আক্রমণ করছে জঙ্গিদের উপরে, এবং পাকিস্তান আক্রমণ করতে চাচ্ছে কাদের উপরে? ভারতীয় সেনা এবং ভারতীয় নাগরিক, যারা সাধারণ নাগরিক, তাদের উপরে। এটাকে মেনে নেওয়া যায় না। আমাদের সাধারণ মানুষের উপরে হামলা অ্যাটাক করবেন, ভারতীয় সেনাদের উপর অ্যাটাক করবেন, ভারতও ছেড়ে দেবে না, ভারতও এর প্রতিবাদ করবে। কারণ এর আগে প্রেসমিটে আপনারা দেখেছিলেন যে ভারত থেকে বলা হয়েছিল যে আমরা জঙ্গিপাড়াকে দমন করতে চাই। রাজনাথ সিং এর বক্তব্য আপনারা শুনেছেন, আমরা জঙ্গিপাড়াকে দমন করতে চাই, আমরা কোনো সাধারণ পাক নাগরিক এবং পাক সেনাকে আমরা আক্রমণ করতে চাই না, চাইনি, করিনি। যদি পাকিস্তানের পাল্টা দেওয়া শুরু করতে বা দিতে চায়, তাহলে পাকিস্তানকেও আমরা বুঝিয়ে দেব। আর দেরি নয়, আমরা দেখতে চাই আমাদের দেশবাসী কি দেখতে চাই এখন, যে পাকিস্তানের হালাত দেখাতে হবে, এদেরকে বোঝাতে হবে, এদেরকে শিক্ষা দিতে হবে। এরা সাধারণ মানুষকে টার্গেট করছে ভারতের, এবং সেনাবাহিনীকে টার্গেট করছে। কারণ ভারতে জঙ্গি নেই, জঙ্গিপাড়া ভারত সাপোর্ট করে না। ভারত আক্রমণ করছে জঙ্গিপাড়াদের উপরে, জঙ্গিদের উপরে, আর পাকিস্তান আক্রমণ করতে যাচ্ছে ভারতীয় সেনা এবং যারা সাধারণ মানুষ আছে তাদের উপরে। এটাকে কখনো মেনে নেওয়া যায় না। যখন শুরু করেছো, যখন বিশ্বের দরবারে এটা শুরু হয়েছে, একটু একটু করে যেটা দেখছি যুদ্ধের দিকে যাচ্ছে। কারণ বিশ্ব জানছে যে ভারত আক্রমণ করছে জঙ্গিদেরকে, আর পাকিস্তান আক্রমণ করতে যাচ্ছে সাধারণ মানুষের উপরে, সেনাবাহিনীর উপরে। একটু একটু করে এই ঘটনায় কিন্তু যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আর আমি চাই পাকিস্তানকে এর যোগ্য জবাব দিতে। যুদ্ধ বিমান পাঠানো আপনারা দেখেছেন যে দু একদিন আগে বাংলাদেশের মিডিয়া বিশেষ করে খবর করেছে যে ভারতীয় 5 যুদ্ধ বিমানকে গুড়িয়ে দিল, নামিয়ে দিল পাক সেনা। কোথায় সেই ভিডিও? কোনো কোনো খবর নেই, কোনো ভিডিও নেই, কোনো কিছু নেই, প্রমাণ নেই। আমরা দেখবেন ভারত যেটা বলেছে, দুটো যুদ্ধ বিমানকে গুলি করে নামানো হয়েছে, আমরা সেই ভিডিও দেখব, সামনে আসবে, সেই ভিডিও আমরা দেখাবো আপনাদের।
দেখাবো ভারত মিথ্যে কথা বলে না পাকিস্তানের মতন, এবং এর জবাব যুদ্ধ বিমান পাঠানো, যুদ্ধ করা, যুদ্ধর প্রস্তুতি নেওয়া, যুদ্ধ শুরু করা, এর জবাব পাকিস্তানকে দিতে হবে। পাকিস্তান এর জবাব পাবে পাবে পাবে। আমরাও দেখতে চাই কত ক্ষমতা আছে পাকিস্তানের, কত ক্ষমতা পাকিস্তানের দেখতে চাই আমরা। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।